পাইথন উইথ ডিজিএডু ফ্রিতে আজ পাইথনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক ফাংশন নিয়ে আলোচনা করব। পাইথনে ফাংশন হলো ব্লক অফ স্টেটমেন্ট যা নির্দিষ্ট কাজকে রিটার্ন করে। প্রোগ্রামে এমন কিছু কাজ থাকে যা বারবার রিপিট করতে হয়, যেটি আমরা ফাংশনে যদি রাখতে পারি তবে সহজেই শুধুমাত্র ফাংশনটিকে কল করে আমাদের কাজটি সেরে নিতে পারব। ফাংশন সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নিতে পারো। ফাংশন হলো ব্লক অফ স্টেটমেন্ট। পাইথন প্রোগ্রামিংয়ে অনেক বিল্ট ইন ফাংশন রয়েছে, তবু নিজের প্রয়োজনে আমরা নিজেরাই ফাংশন তৈরি করে নিতে পারি। পাইথনে ফাংশন তৈরি করার পদ্ধতিটি অত্যন্ত সহজ। পাইথন প্রোগ্রামিংয়ে ফাংশনকে ডিফাইন করার জন্য ডেফ নামের কিওয়ার্ডটি রয়েছে। এই ডেফ কিওয়ার্ডটি ব্যবহার করে ফাংশন তৈরি করতে পারব। ডেফ হলো ডিফাইনের সংক্ষিপ্ত রূপ। ডিফ কিওয়ার্ডের পর একটি স্পেস দিয়ে ফাংশনের একটি নাম দিতে হয় এবং এই নামটি অবশ্যই আমরা যে ফাংশনটি তৈরি করব তার সঙ্গে রিলেভেন্ট কোনো নাম দিতে হয় এবং ফাংশনের নামের পর অবশ্যই রাউন্ড ব্র্যাকেট ব্যবহার করতে হবে। রাউন্ড ব্র্যাকেট ক্লোজ করার পর কোলন দিয়ে তারপর একটি এন্টার প্রেস করে ফাংশনের স্টেটমেন্টগুলো দিতে হবে। এই রাউন্ড ব্র্যাকেটের মধ্যে প্রয়োজনে আমরা আর্গুমেন্ট পাস করতে পারি। আমরা একটি ফাংশন তৈরি করে ফাংশনের কনসেপ্টটি আরেকটু ক্লিয়ার করে নিতে পারি। এখন একটি ফাংশন তৈরি করব যেটি পাইথন উইথ ডিজিএডু ফ্রি এই লেখাটিকে প্রিন্ট করবে। ফাংশন তৈরি করার জন্য প্রথমেই লিখে নিব ডেফ নামের কিওয়ার্ডটি। তারপর ফাংশনের একটি নাম দিতে হবে। এই নাম আমরা খুশিমতো দিতে পারি, তবে যেই কাজের জন্য তৈরি হবে নামটি সেই মতো দেওয়াই উচিত। আমরা এখানে নাম দিচ্ছি মাইফাঙ্ক রাউন্ড ব্র্যাকেট সহ, শেষে কোলন দিয়ে একটা এন্টার প্রেস করে দিলাম। এখানেই আমাদের স্টেটমেন্ট দিতে হবে। যেহেতু কিছু প্রিন্ট করব আমরা, তাই এখানে লিখব প্রিন্ট এবং যে স্টেটমেন্টটি প্রিন্ট হবে সেটি এখানে লিখে দিচ্ছি পাইথন উইথ ডিজিএডু ফ্রি। এই প্রোগ্রামটিকে আমরা যদি এখন রান করি তাহলে আউটপুট কিছুই দেখতে পাবো না, কারণ ফাংশনটি তৈরি করা হয়ে গেলেও আউটপুট পাওয়ার জন্য ফাংশনটিকে অবশ্যই কল করতে হবে। নিচে এই ফাংশনটির যে ব্লক রয়েছে সেই ব্লকের বাইরে ফাংশনটির নাম কল করতে হবে রাউন্ড ব্র্যাকেট সহ, এবং তারপর যদি আমরা রান করি তাহলে আউটপুটে পাইথন উইথ ডিজিএডু ফ্রি লেখাটি দেখা যাচ্ছে। এখন যতবার এই ফাংশনের নামটি আমরা কল করব ততবার এই লেখাটি আউটপুটে আমরা পেয়ে যাব। ফাংশনের নাম যতবার লিখব ততবার এই ফাংশনটি কল হবে এবং ততবার পাইথন উইথ ডিজিএডু ফ্রি প্রিন্ট হবে। তোমাদের মনে হতেই পারে এই ফাংশন তৈরি করে বিশেষ কি সুবিধা আমরা পাবো বা ফাংশন কোথায় ব্যবহার করা হয়। আমরা যে অ্যাপ্লিকেশন সফটওয়্যারগুলো ব্যবহার করি সেগুলোতে কিন্তু অসংখ্য ফাংশন থাকে। যেমন মাইক্রোসফট ওয়ার্ডে কোনো টেক্সটকে বোল্ড করার জন্য বিতে ক্লিক করলেই হয়ে যাচ্ছে, অর্থাৎ এই যে বি লেখাটি রয়েছে এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গেই বোল্ড হয়ে যাচ্ছে, অর্থাৎ এর পেছনে যে ফাংশনটি রয়েছে সেটি কল হচ্ছে, ফলে লেখাটি বোল্ড হয়ে যাচ্ছে। এখানে এরকম অজস্র ফাংশন রয়েছে। পরবর্তীতে আমরা যখন প্রজেক্ট তৈরি করব তখন ফাংশন ব্যবহার সম্পর্কে ধারণা আরো সুস্পষ্ট হয়ে যাবে। তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছ ফাংশনের নামের পর রাউন্ড ব্র্যাকেট ব্যবহার করেছি। প্রয়োজনে এই ব্র্যাকেটের ভিতর কোনো আর্গুমেন্ট পাস করে দেওয়া যায়। একাধিক আর্গুমেন্ট পাস করলে অবশ্যই কমা দিয়ে তাদের আলাদা করতে হয়। ফাংশনের মধ্যে আর্গুমেন্ট পাস করাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাইথন ফাংশনের পরের ভিডিওতে আমরা আর্গুমেন্টের ব্যবহার শিখব এবং আর্গুমেন্ট ব্যবহার করে কিভাবে ফাংশন তৈরি করতে হয় সেটি সম্পর্কে বিস্তারিত জানব। আজকের ভিডিও সম্পর্কে মতামত তোমরা কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারো। ভিডিওটি তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিতে পারো এবং ভিডিওটি লাইক করে দিতে পারো। চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে নিতে পারো পরের ভিডিওগুলো রেগুলার পাওয়ার জন্য।
দেখা হচ্ছে পরের ভিডিওতে।